হট টমেটো সস, সসের বস। আসসালামু আলাইকুম, রেসিপি অ্যান্ড বিউটি কেয়ার চ্যানেল থেকে সাথে আছি আমি আরিফ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। নিয়ে এলাম টমেটো ১.৫ কেজির মতো। এবার ৪ ফালি করে কেটে নেব। দেখতে থাকুন, ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আমরা টমেটো কেটে নিচ্ছি ভালো করে, হাইজিন মেনটেন করে ধুয়ে নিলাম। ধোয়ার পর আমরা এভাবে একটা পাত্রে নিয়ে চাকু বটি যে যেটা দিয়ে পারেন এভাবে ৪ ফালি করে কেটে নেব। টমেটো কাটাকুটির সময় অবশ্যই আমরা লক্ষ্য রাখবো যেন কোনো ধরনের হাত কেটে বা হাতের আঙ্গুলে কোথাও লেগে না যায় চাকু। আপনি চাইলে বটি দিয়েও কাটতে পারেন, আমি ছুরি দিয়ে কাটছি। এই টমেটো সসটা অত্যন্ত স্বাদের হয় এবং এটা আপনি ফ্রিজে সংরক্ষণ করে প্রায় ৩ মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। অনেকেই বলবে যে ১ বছর রাখা যায়, কিন্তু না, ওটা আসলে মিথ্যা কথা। এতদিন রাখা যায় না, অতদিন এটা ভালো থাকে না। ২ থেকে ৩ মাস খাওয়া যাবে এটা ফ্রিজে রেখে। কাটাকুটির কাজ আমাদের প্রায় শেষ। বাকি অংশটুকু দেখতে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। দেখতে থাকুন। টমেটোটি কাটা প্রায় শেষের দিকে। টমেটো কাটা হয়ে গেলে বাকি প্রসেস দেখতে আমাদের সাথে থাকুন। টমেটো কাটা শেষ। এবারে আমরা টমেটোটি একটি প্যানে ঢেলে দেব। ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখানে আমরা বাকি উপকরণগুলো যোগ করব। আমরা একটি পাত্রে নিলাম রসুন কোয়া ৩টি, একটি পেঁয়াজ কুচি, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিলাম। ব্যাস, এবার দিয়ে দিব ৪টি শুকনো মরিচ। এরপর এখানে আমরা অ্যাড করব লবণ, স্বাদ মতো লবণ, ১ কাপ পানি। পানি দেওয়ার পর আমরা চুলায় বসিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিলাম, মিডিয়াম আঁচে থাকবে চুলা। বাস, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর জাল উঠে গেছে, জাল হচ্ছে, সিদ্ধ হচ্ছে। একটু নেড়ে দিব। দেখতে থাকুন। কিছুক্ষণ পর আবারও এভাবে নেড়ে দিব। প্রায় সিদ্ধ হয়ে আসছে। টমেটো সস খুবই প্রিয় একটি রেসিপি, খুবই প্রিয় একটি খাবার। শুধু আমার না, আমি জানি এটা সবারই প্রিয়, অত্যন্ত প্রিয় টমেটো সস রেসিপি। টমেটো সস বাচ্চারাও অনেক পছন্দ করে, সেই জন্যই হোমমেড রেসিপিটাই সবচেয়ে বেস্ট। বাজারে কেনার চেয়ে আপনি সহজেই বাড়িতে এভাবে তৈরি করুন টমেটো সস। আমি নেড়ে দিচ্ছি ভালো করে। চুলার জালটা অবশ্যই মিডিয়াম আছে থাকবে। এ ধরনের সুন্দর সুন্দর বাঙালিদের প্রিয় স্বাদের রেসিপি পেতে আমি আরিফ আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করব। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের। এবারে আমরা সিদ্ধ হয়ে গেছে, আমরা একটি স্ট্যান্ডারে ঢেলে দিলাম। চেখে নিব। বাস, আমরা পিরোটা দেখতে আসলেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পিরোটা একটু ম্যাশ করে নিব চেপে চেপে। নিচের পাত্রে জমা হচ্ছে টমেটোর পিউরিটা। অবশিষ্ট পিউরিটা আমরা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে আলাদা করব। এভাবে পুরো পিউরিটা আমরা বের করে নিব। চামচ দিয়ে চেপে চেপে আমরা এই চাকনিতে স্ট্যান্ডারে করে পিউরিটা আলাদা করছি। ইনশাল্লাহ খেতে অনেক সুস্বাদু হবে।
আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আমি যেভাবে করছি সেভাবেই করার চেষ্টা করবেন। দেখবেন আপনি অত্যন্ত স্বাদের খুব সহজেই টমেটো সস তৈরি করবেন। আপনি করার পর অনেক খুশি হবেন। বাস আমরা পিউরিটা পেয়ে গেলাম। অত্যন্ত সুন্দর লাগছে দেখতে, খুব চমৎকার হয়েছে পিউরিটা। ঘনত্ব বেশ ভালোই হয়েছে। 1.5 কেজি টমেটো নিয়েছিলাম, সেটা থেকে পাওয়া এই পিউরি। বাকি প্রসেস দেখতে সাথে থাকুন। এবার পিউরিটা আমরা আরেকটা প্যানে দিয়ে দিলাম, আবার জাল করব। চুলায় দিলাম, এবার দিলাম 1/2 চামচ শুকনো মরিচ, আর একটু নেড়ে দেব। শুকনো মরিচটা চুলায় জাল হচ্ছে, মিডিয়াম আছে অবশ্যই। এবার দিয়ে দিলাম সিরকা, হোয়াইট ভিনেগার 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে সসটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে, অনেক দিন ভালো থাকবে, টাটকা থাকবে এবং এটার একটা স্বাদও বাড়াবে। আপনারা চাইলে এখানে আরও একটি জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে তেঁতুলের খাদ। আমি এটা স্কিপ করেছি, আপনারা চাইলে যোগ করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। বাস জাল হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা প্রয়োজন মতো আপনারা দিবেন, যে যত মিষ্টি পছন্দ করেন। আর যদি টক জাল খেতে চান তাহলে মিষ্টিটা একটু কম দেওয়ার চেষ্টা করি। চিনিটা নেড়ে দিচ্ছি। তৈরি হচ্ছে হট টমেটো সস। সবাই এইভাবে বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমাদের জাল হয়ে যাচ্ছে, টমেটো সসও রেডি হয়ে গেছে প্রায়। চিনি দেওয়ার পর এখন আমরা এটা আরেকটু নেড়ে একটু জাল দিয়ে, আর কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা আমরা একটু পরীক্ষা করে দেখব যেটার ঘনত্বটা কেমন হয়েছে। সেই জন্য আমরা একটু অপেক্ষা করব। পিউরিটা মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। আর একটু নেড়ে দিচ্ছি। এখন পরীক্ষা করব, একটু চামচ দিয়ে একটা প্লেটে নিব। একটা প্লেটে নিয়ে আমরা এটা পরীক্ষা করব যেটার ঘনত্বটা কেমন হয়েছে। ঘনত্বটা দেখার জন্যই দিলাম। যদি নিচেভাবে ডেলে পানি পড়ে তাহলে বুঝে নিতে হবে যে কিছুটা হয়েই গেছে প্রায়, আর একটু জাল হবে। এবং পরবর্তী ধাপে আমরা এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। সাথে এভাবে ভালো করে নেড়ে দিব। প্রায় পুরোপুরি হয়ে গেছে, আর একটু জাল দিব। আবারও আর একটু ফাইনালি একটু পরীক্ষা করে দেখব আমরা একটা প্লেটে নিয়ে। সে পর্যন্ত অপেক্ষা করুন, আর একটু জাল হতে থাকবে। মিডিয়াম আছে জাল হবে। দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে আমাদের পিউরিটা দেখতে পাচ্ছি, সস প্রায় রেডি, মনে হচ্ছে হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের টমেটো সস। এবার আবারও পরীক্ষা, এভাবে প্লেটে নিলাম। হ্যাঁ, মনে হচ্ছে হয়ে গেছে। ঘনত্ব বেশ সুন্দর হয়েছে। ব্যাস হয়ে গেল। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন। আমরা এখন এটা হয়ে যাওয়ার পর একটা পাত্রে ঢেলে দিলাম। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। সংরক্ষণ করার জন্য আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা বোতলে, কাচের বয়মে ভরে রেখে দিবেন। তবে অবশ্যই ঠান্ডা হওয়ার পর সেটা বোতলজাত করবেন, ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন খেতে পারবেন। অত্যন্ত স্বাদের টমেটো সস, খেতে অনেক সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর রেসিপি পেতে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।